তো ওহরে কপালে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার এবার শুনুন বাবা গো আমার মা হালিমা যেন বলতে আছে গো আমাকে কি কথাটা বললেন আর একবার যদি বলতে তবে আমার মনে হয়ে যেত হালিমা ওই মক্কা নগরে যাবে হালিমা একটা সন্তান পেয়ে যাবে যার নাম হচ্ছে মুহাম্মদ তার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ তার দাদুর নাম হচ্ছে আব্দুল মুত্তালিব তার মায়ের নাম হচ্ছে আমিনা আর নানুর বাড়ি হচ্ছে সোনার মদিনা। হালিমা তবে একটা কথা শোনো হালিমা এই কথাটা যতক্ষণ পর্যন্ত সন্তান না পেয়েছো ততক্ষণ পর্যন্ত কাউকে তুমি এই কথাটা বলবে না। হালিমা বাবা সকালে উঠে গেল বাবা গো আর সকালে উঠে যেন বাবা ঝাড়ু লাগাচ্ছে তার স্বামী যেন হারিস বলতে আছে বিবি আজকে তুমি এত তাড়াতাড়ি উঠেছো কারণটা কি? কারণ বিবি তোমার আটটা না বাজলে তুমি তো উঠো না বিবি কিন্তু আজকে কেন উঠেছো বিবি কারণটা বলো। কিন্তু স্বামীকে আসল কথা বলে না রে বাবা বেরাদার কাজ কর্ম করে আজকে খুশি খুশি লাগছে বলতে আছে বিবি একবার যদি বলো তোমাকে কেন খুশি খুশি লাগছে বলছে স্বামী গো আমার মনের কথা সবই খুলে বলবো যদি আমার একটা কথা যদি শুনে বলে বিবি বলো আমাদের তো কষ্টতে দিন রাত পার হয়ে যায় বলো কি এমন কথা বলবে বলতে আছে বিবি বলতে আছে বিবি তাড়াতাড়ি করে বলো বলতে আছে স্বামী গো তায়েফ নগর থেকে অনেক ছেলে আনতে যাবে দায়েরা আমার মন বলছে আমিও যদি একটা সন্তান নিয়ে আসি আর সন্তানকে যদি বড় লালন পালন করে তবে ওই সন্তানটাকে আবার যখন ফেরত দিব আমাদেরকে টাকা দেবে আর ওই টাকা দিয়ে আমরা সুখে সংসার করব। কে বলছে? স্বপ্নে একজন দেখাচ্ছে কথাটা বললেন আর হালিমা হারিসকে বলছে হারিস বলছে তুমি পাগলি হয়ে গেছো নাকি? বলছে কেন স্বামী? বলছে তোমার শরীরটা আগে দেখো তো নিজের শরীরে রক্ত মাংস কিছু নাই আর একটা ছেলেকে নিয়ে আসবে তোমার একটা ছেলে আছে কোন কিতাবে দুটো লেখছে একটা ছেলে একটা মেয়ে তো তোমারটা ছেলে মেয়ে আছে তাদেরকে তো তুমি দুধ পান করাতে পারো না যে ছেলেটা আছে তাকে তো দুধ পান করাতে পারো না আর এতটা তার স্থানে ধনে ছিল যে নিজের ছেলের জান বাঁচাবার মতো কিতাবের মধ্যে লিখছে। তো বলছে হালিমা কষ্ট করে যেও না বলছে স্বামী গো আমার আজকে হাতখানা যদি ধরতে হয় হাতখানা ধরবো কিন্তু আজকে যাব আজকে আমাকে নিয়ে যেতে হবে। আছে না এমন আছে তো মেলা যখন লাগবে কিনা ফারাক্কা মেলা বা মেলা স্বামী চলেন না গো কোথায় বলছে যে মেলা বসে কিনবে যে টিকলি নি বলি টিকলি নি বলি মুলি সাহেব কিন্তু বারে বারে ঝগড়া মুলি সাহেব তো কইছে মুলি সাহেব বলতে থাকছে কিন্তু ওদের কথা শুনতে হবে স্বামী কোনো মতে নিয়ে যাবে না ভাই কিন্তু স্বামী শুইতে আছে আর হঠাৎ করে বিবি যে পাঁটা ফেলে গেছে হাতে হাগলি আজকে বল ডরে আসে বলে তুই গ্রামে পাঁটা ছি আর হাল আসে বলি পাঁটা তো পাও তো দূরের কথা এক গ্লাস পানি চাইতে বলছে ঢালো আর খাও কলসি আছে ওখানে আর আজ কি ব্যাপার যে আমার পাঁটা ছি হ্যাঁ বলে স্বামী গো একটা কথা বলো কি বল বলছে ওদের পূজাতে মেলা বসেছে চলে না পাপড় খেয়ে আসি স্বামী কিন্তু যাই না আর স্বামীরা হচ্ছে মোমের মতো বুঝতে এই হাত পা লাড়তে 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 স্বামীকে দিলে পাগলা হয়ে যায় আর যেমন মেলাতে গেছে ভাই একটা ছোট্ট ছেলে দেখেছে বুঝতে পারলে আর ছেলেটাকে কোলে করে ওরে আমার সোনা ওরে আমার চুপ 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 এই মতো করে আন্না জুমা যে আজ স্ত্রী শপিং করছে এটা টিকলি ভালো
এটা টিকি ভালো, এটা লিপস্টিক ভালো, এই মতো করে শপিং করছে। আর বেদাম বেপর্দার বাইরে আছে না, অনেক জায়গায় দেখি পর্দা করেন, এক জায়গায় জালসা করতে গেছে তো এরকম মুখ বের হয়ে যায়, আর জানলা জানলা বাড়ির পাশে কইছে আমার শ্বশুর নামে 500 টাকা দিন। বুঝতে পারলেন? রাতের বেলা দিয়েছে আর দিনের বেলা জালসা করে ড্রোন বাইরে বেরিয়েছে তো মোটরসাইকেল রাখতে যাবে তো চুলের ঝুঁটি ধরে ঝগড়া করছে। আমি বললাম ভাই এটা কে রে? জুমলি সাহেব চিন্তা করলেন যে রাত্রে বলছিল কে বল, আমি চিনি নাকি? বলছে এই যে মুখে রুমাল দিয়ে বলছে আমার শ্বশুর নামে 500 টাকা। আমি বলছি ও রাতের বেলা পর্দা, দিনের বেলা গোপাল জর্দা। হ্যাঁ ওরকম পর্দা করিও না যে গোপাল জর্দা হয়ে যাবে, মানুষ পান করে করে আসলে ভাই যারা ও পর্দায় হয়েছে পর্দায় ঘুরে তাদেরকে গোপাল জর্দা বলে খেয়ে নিচ্ছে। পর্দা করতে শিখুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পর্দা আছে না? একটা কথা দেখেন, আজকাল মোবাইলে কি জানেন মেয়েগুলো স্ট্যাটাসে ছাড়ছে আমার আপাকে আমি খুব ভালো আছে না, খুব ভালোবাসি। এটাই ভালোবাসা বেপর্দা করে আপনি ছবি ছাড়ছেন যে মেয়ে বেপর্দা হয়ে ঘুরে বেড়াবে আর বলে বাপকে ভালোবাসি। সে কখনো বাপকে ভালোবাসলো না, কারণ বাপকে যদি ভালোবাসতে চাও এটাই মেয়েদের পরীক্ষা করব। তোমার বাপকে তোমাকে জিজ্ঞাসা করব তোমার বাপকে তুমি জাহান্নামের আগুনে দিতে পারবা না? বলবে না, জাহান্নাম তো দূরে থাক, বাড়িতে যে চুলহাটা জ্বলে সেই চুলহার উপরে একবার দেখলে দেখো কেমন পারবে? কোন মেয়ে পারবে না, কোন স্ত্রী পারবে না। একজন মহিলার কারণে 4 জন ব্যক্তি জাহান্নামে যাবে। একজন মহিলা যদি বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, শুনুন, স্বামী যাবে, বড় ছেলে যাবে, বড় ভাই যাবে, আর একটা কে বলেন তো মনে নাই? আমি চিন্তা বললাম একটা, আপনার মনে নাই? স্বামী, বড় ভাই, আরে মনে কিছু নাই, এক্ষুনি তো বললাম ছবি বাবা। কে বাবা? এদের জাহান্নামে যাবেই যাবে যদি বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়। আর আমাদের স্টাইল কোন জানেন? এইখানে খোপা বাঁধছে, আর এইখানে খোপা বাঁধে এইখানে থেকে ওড়না দিচ্ছে, আর এইখানে দুটো ক্লিপ বেইনা একদম ঘুরেছে চুলকা করে স্টাইলে করে স্টাইল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এইগুলো থেকে হেফাজত রাখুন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। দাদা দোস্ত বন্ধু বাবা জি আমার ভাইয়েরা শোনান মাহাদিমা স্বামী বেগুলো ধরে আছে, স্বামী নয় আমার চলে না একবার পাশার চলে না। বিবি যাইও না চাইও না, তোমরা সন্তান পাবে না বিবি, তোমার শরীর দেখে কে সন্তান দেবে না বিবি। স্বামী গো আমি আপনার হাতে ধরে বলছি স্বামী চলে। হারিস বলতে আছে বিবি তুমি যখন এত কাগজে মিনতি করছো বিবি, তবে বলো বিবি আমরা যাব তো, তবে আমরা কিসে যাব বলো? আরে বিবি আমরা তো যাবো সন্তান আনতে, তো সবাই তো মুখ নিয়ে গেছে, আমরা কিসে যাব? বলছে আছে সবই আমার আমাদের পাশে যে একটা উট রয়েছে ওই উটের উপরে চড়ে যাব। হারিস বলছে হালিমা তোমার মাথার মনে হয় তার কেটে গেছে। বলছে কেন স্বামী গো আমার? বলতে আছেন বিবি যে উট নিজের শক্তি নাই, যে উট নিজের শরীর নিয়ে চলতে পারে না, সে আবার আমাদেরকে কেমন করে নিয়ে যাবে? বাবা অনেক ঘটনা আছে বাবা। হালিমার হারিস যেন বাবা আমার নবী মুস্তাফাকে আনতে গেল, আমার নবী মুস্তাফাকে আনতে যাবে। ওই হালিমা যেন বাবা অর্ধেক রাস্তা গেছে গো, আর দেখছে তাই সমস্ত বাচ্চা নিয়ে চলে আসছে। আমি বলেছিলাম যে হালিমা যদি চলে যা তবে সন্তান পাবে না হালিমা। দেখো দেখো সমস্ত দায় যেন সন্তান নিয়ে চলে আসছিল, আর আমরা যেন হালিমা চলো দূরে বাড়ি চলে যায়।
কিন্তু স্ত্রী যাকে বলেছে বাবা যদি বলে মেলা টেলা সব উঠে গেছে, বলবে ওই টিকলির ওই সোনার কানের দোকান বসে আছে, চলুন একবার দেখে আসি। স্ত্রীকে বোঝানো বড় মুশকিল, মেয়েদেরকে বড় বোঝানো মুশকিল। বন্ধুরে আমার হালিমা কোনো মতে ছাড়বে না, কারণ হালিমা জানে আমার স্বপ্ন মিথ্যা হবে না। হালিমা জানে স্বপ্নের মধ্যে দেখেছি আমার স্বপ্ন মিথ্যা হবে না। ব্রাদার এবার হালিমাকে বাবা চলে গেলেন, গিয়ে দেখে সন্তান একটাও নাই। আসলে তো হারিস বলছে বিবি রে এবার কি করবে বলো। হালিমা মনে মনে ভাবছে আমার স্বামী এত রকম করে বলল, আমি তো ঘুরে গেলাম না, আমার স্বামী মনে হয় রাগ করবে। বলতে আছে স্বামী গো আমার, যখন তায়েফ নগর থেকে অত দূর থেকে যখন আসতে পেরেছি, সন্তান যখন পেলাম না, চলুন একবার কাবা ঘরটাকে একবার তাওয়াফ করে নেব, আর আমাদের নেকি হয়ে যাবে। হালিমা এবার হারিসকে নিয়ে বাবা কাবা ঘর তাওয়াফ করতে গেছে। তো হারিস বলছে হালিমা আমি যদি যাই উটের কাছে কে বসে থাকবে, তুমি যাও। তো হালিমা গেল, গিয়ে ওখানে কান্না করছে, আল্লাহ এত দূর থেকে আসলাম একটা সন্তান পেলাম না, আল্লাহ আমি বাড়ি কি খালি হাতে ফিরে যাব, এই মতো করে কান্না করছে বাবা। আর আব্দুল মুত্তালিব ঘরের ভিতরে কাবা ঘরের ভিতরে বাবা বসে বসে সেও কান্না করছে, আল্লাহ আমার পোতাকে কেউ এতিম বলে নিয়ে গেল না, আল্লাহ গো আমার পোতাকে কি কেউ নিয়ে যাবে না, আল্লাহ আমার পোতাকে যদি কেউ নিয়ে যেত আমি ডাবল বেতন দিতাম, দায়েরা যত অনেক অন্য দায়েরা যত দিত তার থেকে ডাবল দিতাম। এই কথাটা আব্দুল মুত্তালিব ভাবছে, আর এদিকে মা হালিমা কান্না করছে। কান্নার আওয়াজটা আব্দুল মুত্তালিবের কানে চলে গেল। আব্দুল মুত্তালিব বাইরে বেরিয়ে এসে যাচ্ছে গো, কে যেন কান্না করে, ভালো করে নজর করে দেখে একজন মা কান্না করিতেছে। ডাক দিলে আব্দুল মুত্তালিব, ও গো মা কেন কান্না করছো মা, একবার বলো না গো মা। মা হালিমা বলতে আছেন, ও গো আমার চাচা শোনেন না, আমি তায়েফ নগর থেকে মক্কা নগরে এসেছিলাম একটা সন্তানের জন্য, কিন্তু সন্তান পেলাম না, এই কারণে আমি হালিমা আমি যেন কান্না করতে আছি। আব্দুল মুত্তালিব বলেছিল, হালিমা তুমি কান্না করিও না, এই কারণে কান্না করিও না, আমার একটা পোতা আছে রে হালিমা, যার বাপ দুনিয়াতে নাই, এতিম বলে সবাই চলে যাচ্ছে, হালিমা আমার পোতাকে যদি নিয়ে না, অন্য দায়েরা যত পয়সা দিবে, যত ইনাম দিবে, আমি তার চাইতে বেশি দিব। হালিমা যদি একবার যদি নিয়ে না, আমার পোতাকে ফিরিয়ে দিতে পারবে না। হালিমা মনে মনে ভাবছেন না, যখন আমি এসেছিলাম মক্কা নগরে সন্তান নেওয়ার জন্য, যখন সন্তান পেলাম না, ওই এতিম সন্তানটাকে একবার দিয়ে দেখি, নিব না নিব পরে ভাবো, কিন্তু একবার গিয়ে দেখি বাবা গো, যেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, ও গো আমার চাচা একটু আপনি যদি দাঁড়ান, আমার স্বামীকে আমি ওই দিকে রেখে এসেছি, আমি তার কাছে পারমিশন নিব, যদি পারমিশন দিয়ে দেয় তবে আমি আপনার কাছে এসে আমি ওই সন্তানের কাছে যাব। হারিসের কাছে গেল বাবা, বলছি স্বামী আমার আমরা মক্কা নগরে এসেছিলাম, কিন্তু একটা সন্তান পেলাম না।
হ্যাঁ বিবি কি হয়েছে বলো, স্বামী গো একটা সন্তানের খোঁজ পেলাম। কোথায় বিবি বলো, বলতে আছে স্বামী গো আমার ওই যে ওই মক্কা নগরে যে কাবা ঘরের মোতাওয়াল্লি করে, যার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, আর সে ছেলেটার নাম হচ্ছে মুহাম্মদ। বিবি এ তিন ছেলেকে নিবা, আবার পয়সা দিতে পারবেন, সে যদি না দিতে পারে বিবি তো আমাদের লস হয়ে যাবে। স্বামী চলেন, যখন এসে দেখেছে কেন এখন চলেন বাবা, স্বামী স্ত্রী গেল, উটনিটাকে রেখে উটটাকে রেখেছে, আর আমার নবী ভাবছে যে আমার দায় যখন না আসবে আমি চোখ পর্যন্ত খুলবো না। জোরে বলে কিতাবের মধ্যে লিখছে যে আমার নবী এতগুলো যে দায় এসেছে, কোন দায় কিন্তু হাসেনি, চোখও খুলে, কারণ তারা ভাবছে আমাকে নিবে না। আমার নবী এতটা বুদ্ধি। জোরে বলে আসা মাত্র রব্বি হাবলি বলে উম্মতি বলে কেঁদেছিল, আর সেই নবী মুস্তাফা মা হালিমা গিয়ে যাচ্ছে তো আব্দুল মুত্তালিব